আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা করছি এটা হলো কদুর তেল, প্রাকৃতিক উপায়ে। যাদের মাথা গরম থাকে এটা তাদের জন্য একদম পারফেক্ট। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। লাউ নিয়ে মাঝখানের ওই নরম অংশগুলো চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে সুন্দর করে উঠিয়ে নিব, মানে মাঝখানের নরমটুকুই শুধু, অন্য কোনো কিছু নাই। নিয়ে এটা ব্লেন্ডার করে নিব। আর এটা ব্লেন্ডার করে নিয়ে আমার কালো জিরাটা ব্লেন্ডার করা আছে। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কালো জিরা। এগুলো সুন্দর করে মিশিয়ে নিব। মিশানোর পরে এখানে 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ, কয়েক টুকরা লবঙ্গ, তেজপাতা সুন্দর করে মিশিয়ে নিব। মিশানোর পরে লাউ যে পেস্টটা করে রেখেছি ওইটা প্রথমে চুলায় দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। যে পানিটুক বের হবে ওটা শুকিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে মানে ওর ভিতরে সব কিছুই দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে করব জিনিসটা। পানিটা এইভাবে নাড়াচাড়া করে, হাত কিন্তু বন্ধ করবেন না, একভাবে নাড়িয়েই যাবেন, নাই জিনিসটা পুড়ে যাবে, পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে। এটা দিলে কিন্তু মাথা দারুণ ঠান্ডা হয়। মাথার ভিতরে যদি পুরো স্কিনে লাগিয়ে দেওয়া যায় তেলটা, খুব ভালো হয়। এই যে এটা আমি কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে এটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশানোর পরে যে মশলাগুলো বলেছিলাম ওইগুলো সব দিয়ে দিব। দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে আমি তেল দিয়ে দিব, প্যারাশুট তেল। আপনারা যে তেলটা ব্যবহার করবেন সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা 5 মিনিট মতো সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে এটা ঠান্ডা করে একটা বোতল অথবা কৌটায় পুরে রেখে দিবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মাথা ঠান্ডা করা কদুর তেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।